জানেন আমি কি চাই? আমি চাই যে আপনার আবার বউ আসুক, আর আমি কি? আমি আপনার বউকে বরণ করে নেব বড় সাহেব। এত জেদ তোমার? ঠিক আছে, আমি এক্ষুনি লিস্ট বানাবো পার্টি ইনভাইটিদের। আফটার অল তৃপ্ত বসুর বিয়ের ডিসিশনে থ্রো করা পার্টি, ইট উইল বি আ গ্র্যান্ড ইভেন্ট। এই পার্টিটা খুব ভালো হবে, খুব ভালো করে সেলিব্রেট করাবে। হ্যালো মিস্টার চ্যাটার্জি, আমি দৃপ্ত বসু বলছি। আজ রাতে আমাদের বাড়িতে একটা পার্টি থ্রো করা হয়েছে। কিসের পার্টি? ও আসলে আমি বিয়ে করতে চলেছি, আর সেটা আমি আজকে আমার বাড়ির লোকেদের সবাইকে জানিয়েছি, সেই জন্য আমি পার্টি দিচ্ছি। সো ইউ হ্যাভ টু কাম। তাহলে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। This party will be grand. আমার ছাড়ুন, আমি যাই। এই দাঁড়াও বলছি, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা? পরে বললে হবে না? না, পরে বললে হবে না। দাদাভাই বিয়ে করবে কিন্তু তোমাকে ডিভোর্স দেবে না, তার মানেটা কি দাঁড়ালো বলো তো? তার মানে ওই সিরিয়ালের নায়কের মতো তার দুটো বিয়ে থাকবে। একদিকে তুমি ওর বউ থাকবে, অন্যদিকে ওই জ্যাসমিন মানে ওই চাউমিন ওর বউ হবে। তুই জ্যাসমিনের মতো একজন খারাপ মানুষের সঙ্গে আমার দীপুকে বাঁধতে চাইছিস? ও যে দীপুর ক্ষতি করে দেবে নয়ন। জ্যাসমিন দিদি, না 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 না, হতে পারে না, কখনো কখনো না। বন্ধু, কি হলো ব্যাপারটা? চাউমিনও না? মানে চাউমিন দাদাভাইয়ের বউ হবে না? কাহানি মে টুইস্ট। আরে না না, আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না। আরে আমার বিয়ের অনারে থ্রো করা পার্টি, অ্যান্ড ইউ হ্যাভ টু কাম। তোকে আসতেই হবে, আমি চাই না। শোন, আজকে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, ওকে? বাই। ডান ডান। সবাইকে আসতে হবে, সবাইকে। আজকের পার্টিটা যেভাবে হোক সাকসেসফুল আমাকে করতে হবে, যেভাবে হোক। আসবো বড় সাহেব। বাবা, তুমি এখানে? তোমার হাতে তো প্রচুর কাজ, তুমি বিজি। তুমি হঠাৎ আমার ঘরে কেন এলে? দৃপ্তবাবু তো আমার ওপর রেগে আছেন, কথাটা পারি কেমন করে? উনি আরো রেগে যাবেন না তো? কিন্তু কথা কাঞ্জে আমায় বলতেই হবে। না না, জেসমিন দিদির সাথে কিছুতেই ওনার বিয়ে হতে দেওয়া যাবে না, কিছুতেই না। মায়ের বারণ আমি আর অমান্য করবো না। কেলো তো নেই কেন? ও, কতজনের রান্না হবে সেটা জানতে এসেছো, তাই তো? আসলে বড় 50 জন। 50 জন তো হবেই, কারণ আমার বন্ধু বান্ধব আছে, তার পরিবার, আত্মীয় স্বজন সব মিলিয়ে 50 জন হবে। ও বাই দ্য ওয়ে, তুমি কিন্তু বাড়ি সাজানোর দায়িত্বটা নিও না। মা একদম ঠিক কথাই বলে। এটা তো বড়লোক বাড়ির সাজ, ওই গাঁদা ফুল, জুঁই ফুল দিয়ে সাজ নয়। অর্কিড বোঝো? নিশ্চয়ই না। ডেকোরেশনের দায়িত্বটা মা জেসমিনই নিক। বড় সাহেব, আপনি কি জেসমিন দিদিকে বিয়ে করবেন?
কেন, তোমার কি কোনো আপত্তি আছে? আমি আপত্তি করার কে বড় সাহেব? আপনি তো যাকে খুশি বিয়ে করতে পারেন। শুধু শুধু আমি স্বপ্নে দেখেছি বড় সাহেব। আবার স্বপ্ন? কি দেখেছো? জেসমিন আমায় মেরে ফেলছে, বন্দুক তাক করে আছে, আমি বিষ খাওয়াচ্ছি, তাই তো? গুলি চড়ছে আমায়। কি দেখেছো বলো, আমাকে বলো। চুপ করতে কেন বলো? না না, আমি এসব দেখিনি এসব। ব্যাস, তাহলে তো মিটে গেল। এবার যাও, নিজের কাজগুলো সেরে ফেলো। কি হলো? আরে দাঁড়িয়ে রইলে কেন? যাও, তোমাদের যেতে বললাম। আপনি যতই যেতে বলুন, আমি যাই কি করে দৃপ্তবাবু? আপনাকে এই বিপদ থেকে রক্ষা করতে এই বিয়ে হতে দেওয়া যাবে না। কিন্তু সে কথা আমি কি করে বলি আপনাকে? আপনি যেমন করছেন তাতে হয়তো আমার কোনো কথাই আপনি শুনবেন না। কি ব্যাপার নয়, কথা কানে যাচ্ছে না নাকি? তুমি কি আর কিছু বলবে? সকাল থেকে তো অনেক কিছুই বললে, আর কি বলা থাকতে পারে তোমার? বলছি যে আপনি এমন কাউকে বিয়ে করতে পারেন না যাকে আপনার মায়ের পছন্দ। বোকা বোকা কেন কথা বলছো? মাই তো জেসমিনকে। না না, গিন্নিমার কথা বলছি না, আমি তো মায়ের কথা বলছি। তুমি কি বলতে চাও নয়ন? মায়ের তো তোমাকে পছন্দ, আর সেই বিয়ে তো তুমি শর্ত দিয়ে নাকচ করেছো। না না, মায়ের পছন্দ কি বারবার বদলাবে নাকি? সত্যিই তো তাই। মা যে আমাকেই পছন্দ করেছিলেন, কিন্তু আমি তো শর্ত দিয়ে। না না, যা করেছি, কিন্তু এবার যেভাবে হোক তৃপ্তবাবু আর জেসমিন দিদির বিয়ে আটকাতেই হবে, যে করেই হোক। তোমায় আর কিছু বলতে হবে না নয়ন। এবার আমি আর অন্য কারোর পছন্দে বিয়ে করব না। এবার আমি আমার নিজের পছন্দে বিয়ে করব। কিন্তু মায়ের পছন্দ অপছন্দ না মেনে কি বিয়ে করাটা ঠিক হবে বড় সাহেব? আপনি অন্য যে কাউকে বিয়ে করুন না বড় সাহেব, কিন্তু জেসমিন দিদিকে ছাড়া যে কাউকে বিয়ে করুন। কেন, জেসমিনকে বুঝি মায়ের পছন্দ নয়? আমি মায়ের পছন্দ কি করে জানবো নয়ন? আমি তো তোমার মতন মাকে দেখতে পাই না, মায়ের সাথে কমিউনিকেট করতে পারি না। আমি তোমায় বিশ্বাস করবো কি করে? হতেই তো পারে তোমার জেসমিনকে পছন্দ নয়, আর সেটা তুমি মায়ের নাম করে চালিয়ে দেবে। হতেই তো পারে হয়তো তুমি মায়ের নামে মিথ্যে কথা বলবে। এ আপনি কি বলছেন বড় সাহেব? মায়ের নাম নিয়ে আমি মিথ্যা কথা বলবো? বেশ, আমি মানলাম যে তুমি মায়ের নাম করে মিথ্যে কথা বলবে না, কিন্তু তুমি প্রমাণ করতে পারবে তো যে মায়ের জেসমিন কি পছন্দ না? প্রমাণ? ইয়েস, প্রমাণ। আই নিড প্রুফ। আর তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু আমি জেসমিনকেই বিয়ে করব। আর কাউকে নয়। ক্লিয়ার? আর তুমি যদি প্রমাণ করতে না পারো
তাহলে কিন্তু আমি জেসমিনকে বিয়ে করব। দীপ্ত, আপনাকেই খুঁজছিলাম। আমাকে? কেন? আপনাকে আমি খুঁজতে পারি না বুঝি? আই ওয়াজ জোকিং। অ্যাকচুয়ালি আমার সত্যি একটু কাজ ছিল। আমি না একটা বিষয় নিয়ে ভীষণ কনফিউজড। কনফিউশন কিসের? আসলে আজকে রাতের পার্টিটা এত ইম্পর্ট্যান্ট, আমি যে কি পরবো বুঝেই উঠতে পারছি না। একবার ভাবছি শাড়ি পরবো, একবার ভাবছি অন্য কিছু। তৃপ্ত, প্লিজ আমাকে একটু সাজেস্ট করুন না, প্লিজ। ও আর হ্যাঁ, একটা কথা, আমার পাপা তো বিদেশে আছেন, কিন্তু আমার দাদা ও আজকেই ফিরেছে দিল্লি থেকে। তো শুড আই ইনভাইট হিম? হ্যাঁ, অফকোর্স। না না, আপনার ভাই লোকেদের তো আজকে আসতেই হবে। আপনি প্লিজ রাখুন। আচ্ছা, এক মিনিট, আপনি একটা কাজ করুন, আপনি ভাই লোকেদের নাম্বার দিন, আমি কল করে ইনভাইট করছি। বলুন। কি? আপনি ফোন করবেন? বলুন। ও, সো নাইস অফ ইউ। ঠিক আছে, আপনি আসুন, আমি দিচ্ছি নাম্বার। হ্যাঁ, চলুন। এই বিয়ে তুই হতে দিস না। এই বিয়ে হলে যে আমার দীপুর অনেক বড় ক্ষতি হবে। তুই কি করে এমন ভুল করলি নয়ন? কি করে? তবে কি তোকে দীপুর ভার দিয়ে আমি ভুল করলাম? মা যে কিছুতেই চান না জেসমিন দিদি দৃপ্তবাবুর বউ হোক, কিন্তু দৃপ্তবাবু তো বললেন প্রমাণ ছাড়া এই কথা বিশ্বাস করবেন না। মা গো, এ কথার প্রমাণ আমি কিভাবে দেব দৃপ্তবাবুকে? যে করেই হোক দৃপ্তবাবুর বিয়েটা আমাকে আটকাতে হবে। বন্ধু, সরি গো, আমি এই পার্সেলটা খুলে ফেলেছি, তুমি রাগ করলে? না না, রাগ করবো কেন? কিন্তু এখন আমি যাই, হ্যাঁ পরে কথা বলবো। কোথায় যাবে? পরে কথা বলছি। তুমি কি, হ্যাঁ তুমি কি বলো তো? কেন? আমি আবার কি করলাম? আচ্ছা, তোমার কোনো কৌতূহল নেই যে কে এই পার্সেলটা পাঠিয়েছে, এর ভেতরে কি আছে? আমি তো একদম ঘুমোতেই পারছিলাম না কিউরিওসিটিতে, তাই তোমার ঘরে গিয়ে তোমার এই পার্সেলটা খুলে ফেলেছি। আর জানো এর ভেতরে কি আছে? কি গো? একটা দারুণ সুন্দর শাড়ি পাঠিয়েছে, আর একটা চিঠিও আছে। তবে বিশ্বাস করো, আমি চিঠিটা পড়িনি। আমি ছোটবেলা থেকে শিখেছি অন্যের চিঠি পড়তে নেই। আমার জন্য বাক্সে করে শাড়ি কে পাঠালো? আবার চিঠিও পাঠিয়েছে? কই দেখি দেখি চিঠিটা। পড়ো পড়ো প্লিজ, আমার ভীষণ কৌতূহল হচ্ছে কে তোমাকে এত সুন্দর একটা শাড়ি পাঠিয়েছে। স্নেহের নয়ন, সামনের বৃহস্পতিবার আমার মেয়ে সুধার মৃত্যুবার্ষিকীর পুজো। তুই এলে আমার খুব ভালো লাগবে রে মা। আরো ভালো লাগবে যদি তুই এই চিঠির সাথে পাঠানো শাড়িটা পরে আসিস। অবশ্যই আসিস কিন্তু মা, এই হতভাগা বাবা তোর পথ চেয়ে থাকবে। ইতি, তোর পুলিশ বাবু। কি বন্ধু, তোমার চোখে জল কেন? এই যে পুলিশ বাবুর চিঠি। পুলিশ বাবু? আই মিন মিস্টার তরুণ কর্মকারের? তো উনি তোমাকে চিঠি পাঠিয়েছেন, কি লিখেছে গো? প্লিজ পড়ো পড়ো। কাল পুলিশ বাবুর মেয়ের মৃত্যুবার্ষিকীর পুজো। উনি চিঠিতে লিখেছেন আমি যেন সেখানে অবশ্যই যাই, আর ওনার পাঠানো শাড়িখান পরে গেলে উনি খুব খুশি হবেন।
পুলিশবাবুর মেয়ের কাছে তোমাকে ডেকেছেন কেন? মানে তুমি কি ওনার আত্মীয় না বন্ধু? কই আগে তো বলনি। পুড়ে যাবে না নয়ন, চলবে, পড়বে। তুই সাবধানে থাকিস মা, আর এই পুলিশ বাবুকে যেন ভুলে যাস না। আমি আমার সুধাকে হারিয়ে ফেলেছি মা। তোকে আমি হারাতে পারবো না। আত্মার সাথে যার সম্পর্ক সেই তো আত্মীয় গো। আর পুলিশবাবু আমাকে একদম মেয়ের মতন ভালোবাসেন। ওনার মেয়ে তো আমার দিদি। দিদির মৃত্যুবার্ষিকীর কাজ, আর আমি সেখানে যাব না? অবশ্যই যাব গো। কিন্তু কিন্তু তার আগে জেসমিন দিদির সাথে দীপ্তবাবুর বিয়েটা আটকাতেই হবে। এই কোথায় যাচ্ছ? চলো আমার সঙ্গে। কিন্তু আমি তো এখন না হবে না, আমার জন্য শাড়ি বেছে দিতে হবে। তোমার জন্য এত সুন্দর একটা শাড়ি এসছে, কিন্তু আমি পার্টিতে কি পরবো বলো? আমি কিছুতেই ডিসাইড করতে পারছি না কোন শাড়িটা পরবো। আর শুধু কি শাড়ি নাকি, ব্লাউজও আছে। তুমি বেছে দেবে কোন শাড়ির সঙ্গে আমি কোন ব্লাউজ পরবো। এখন যে সময় নষ্ট করার মতো সময় নেই গো হাতে। যে করেই হোক এই বিয়ে আমাকে আটকাতেই হবে। কিন্তু কে আমায় সাহায্য করতে পারেন এখন এই বিয়েটা আটকাতে? কে করতে পারেন? বড় গিন্নিমা। ঠাম্মি, ঠাম্মি কই? বন্ধু, দেখলে আমি শাড়ি বেছে দিতে বলায় ভয় কিরম ঠাম্মির কাছে পালিয়ে গেল। ঠিক আছে, আমার শাড়ির কালেকশন কি এতই খারাপ নাকি? ভালো লাগে না। বড় গিন্নিমা। ও নয়ন, এসেছিস? আয় বস বস বস। আমি তোর ঘরে যাবো ভাবছিলাম। আমার ঘরে যাবেন ভাবছিলেন? কেন বড় গিন্নিমা? আসলে ওই দাদুভাই তো বিয়ের কথা জানিয়েছে, তো তা সেই নিয়ে একটা পার্টি দেবে। তোর উপর অনেক দায়িত্ব আছে রে। তোর খুব খারাপ লাগছে তো? তোর মনটা খুব খারাপ লাগছে তো? কি করবো রে ভাই, আমার তো কিছু করার নেই, আর আমার বাঁচা যাবারও কোনো রাস্তা নেই। তুই মন খারাপ করিস নি। মন খারাপ না গো বড় গিন্নিমা, কিন্তু আমার খুব ভয় করছে। তোর ভয় করছে? কিসের ভয়? বাবা কবে আসবেন গো বড় গিন্নিমা? বাবাকে বলুন না আজকে পার্টির আগেই যেন ওনার পছন্দ করা মেয়েকে নিয়ে উনি তাড়াতাড়ি চলে আসেন। কি হয়েছে রে মা, তুই এমন করছিস কেন? আপনার পায়ে পড়ি বড় গিন্নিমা, বাবাকে বলুন না তাড়াতাড়ি বিয়ের কনেকে নিয়ে চলে আসতে। আর কথার উত্তর দে, তুই এত মরিয়া হয়ে উঠছিস কেন? তখন ফিরে আসার জন্য তুই এত জোর দিচ্ছিস কেন? বল বল না, তুই ভয় বা পাচ্ছিস কেন? কি হয়েছে ভাই? জেসমিন দিদির সাথে যে বড় সাহেবের বিয়ে হতে দেওয়া যাবে না বড় গিন্নিমা। এদিকে বড় সাহেব আমার কথা কিছুতেই শুনছেন না। বলছেন জেসমিন দিদি ছাড়া কাউকে বিয়ে করবেন না। কি করে সব বনেশটা আটকাই বড় গিন্নিমা? জেসমিনকে বিয়ে করলে দাদু ভাই কি সর্বনাশ হবে বল? আরে নতুন করে দাদু ভাই কোনো বিপদের আঁচ পাসনি তো? হ্যাঁ, আমি যে দেখেছি ওনার। কি কি দেখেছিস? দাদু ভাই কোনো সর্বনাশ, বড় সড়ো কোনো সর্বনাশ হবে নাকি? বড় গিন্নিমা, বড় গিন্নিমা কি 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 হয়েছে আপনার? বসুন এখানে বসুন। জল খাবেন? জল দেবো? কি হয়েছে?
না না, আমি যে দেখেছি দীপ্তবাবুর মৃতদেহের ওপর জেসমিন দিদি ফুল রাখছে, এ কথা বড় গিন্নিমার সামনে বলতে পারবো না আমি। উনি সহ্য করতে পারবেন না।